কি অবস্থা সবার? খেলা কেমন দেখলেন? ইন্ডিয়া যে আমাদেরকে আসলে পিছন থেকে ভরি দিল, এই বিষয়টা কেমন উপভোগ করলেন? আসলে হয়েছে কি, ইন্ডিয়ার মতন একটা টিম আমাদের সাথে 178 69 রান করছে, এটা আমাদের জন্য আসলে পাওয়া যে আমাদের বলাররা আসলে ভালোই করছে। আমাদের বলাররা ইন্ডিয়া টিমের এগেনস্টে যে এই ধরনের পারফরমেন্স করছে, আমার তো মনে হইতেছে যেন 190 95 হয়ে যাবে। আমরা 78 178-এর মধ্যে তাদের একটা মোটামুটি ঘুষ করে দিছি। এটা বলাররা আহামরি কিছু করে না, অন্যান্য টিমের তুলনায় যে ইন্ডিয়া পারফরমেন্স করে তার তুলনায় আমাদের সাথে অতটা ভালোও করতে পারে না। এখন কথা হচ্ছে আমাদের ব্যাটারদের কথা কথায় আসি। এখন আমরা কি 178 69 করতে পারবো না? এই ধরনের টিম আমরা এত বছরও তৈরি হই নাই। মানে আমরা বুমরারে লাগাইতেই পারি না। মোট কথা হচ্ছে বুমরার বল আমাদের ব্যাটে লাগেই না, লাগবে না, বেশ ভালো কথা। হার্দিক পান্ডিয়ার বলও লাগে না, স্পিনাররা ইয়ে লাগে না, কুলদীপের বল লাগে না, এয়ার বল শেয়ার বল কারো বলই লাগে না, তাহলে আমাদের কার বল লাগবে? স্পিনও পারি না, পেসও লাগাইতে পারি না, তাহলে কার বলটা আমাদের ব্যাটে লাগবে? মানে আমরা 169 রান করতে নামে প্রথমেই তানজিদ তামিমের একটা কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন বুদ্ধিহীন একটা ব্যাটিং। মানে এটা কি কি শট খেললি ভাই? কি শট খেললে আউট হলি? তুই একটা শট খেলে আউট, কোনো দুঃখ নেই। মানে একটা কি কমু ভাই, এর দ্বারা কি খেলতে পারে? মানে এইটারে কোনো খেলা কয়? মানে আমরা একটা ফাইট দিয়েও যদি হারি, মনে দুঃখ হয় না যে না আমরা ইন্ডিয়ার সাথে চোখে চোখ রাখতে মোটামুটি করে একটা ফাইটিং স্কোর করছি, 150 প্লাস করছি, 160 প্লাস করিয়া তারপর হাইরে গেছি। আমরা যদি এই ধরনের মনে করেন একটা গোয়া মারা খাই মানে ব্যাটিং এর দোষে, তখন কিন্তু আসলে কষ্ট লাগে। মানে আমাদের এই ব্যাটিংটা আসলে কোনো সময় ঠিক হবে না। ওই 1 ম্যাচ 2 ম্যাচ যেতে মনের বলে তখন আমরা মাথায় উঠে গেলেই কিন্তু দোষ আমাদের, মূলত পাবলিকের দোষ। এই পাবলিকটা যে 1 ম্যাচ জিতলি সবকিছু ভুললে যায়, আর এই রকমের যে কাণ্ড জ্ঞানহীন ম্যাচ খেললে তারপর তারা চলে আসে। কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। এখন পাকিস্তান যদি গোয়া মারিয়ে দেয়, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।